স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, 1 মিনিট। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। অসংখ্য মিথ্যা তথ্য এখানে এসেছে, যে দুই একটার প্রতিবাদ আপনি নিজেও করেছেন। অমান্য রাষ্ট্রপতি কত সুন্দর করে আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, এটি যদি আপনারা শুনতেন আপনারা আনন্দ চিত্রে হাসতেন এবং খুশি হতেন। প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইতে গিয়ে আমাদেরকে একবারে জেরবার করে ফেলেছেন। আজকে আমাদের আনন্দের বিষয়, বহু মুক্তিযোদ্ধা আমাদের সামনে বসে, জয়নাল আবেদিন ফারুক, আমাদের মনিরুল হক চৌধুরী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সহ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা, আজকে গয়েশ্বরচন্দ্ররা, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য 1 মিনিট। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। আজকে বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, আপনারা রাষ্ট্রপতি ভাষণের দিনে ওয়াকআউট করেছেন। আপনারা ওয়াকআউট না করে যদি বসে থাকতেন, মহামান্য রাষ্ট্রপতি কত সুন্দর করে আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, এটি যদি আপনারা শুনতেন আপনারা আনন্দ চিত্রে হাসতেন এবং খুশি হতেন। আমি বলবো এটা আপনাদের দুর্ভাগ্য যে আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত একজন রাষ্ট্রপতি এইভাবে ওই দলের বিরুদ্ধে কি সুন্দর করে বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ দুর্নীতিবাজ, আওয়ামী লীগ ভোট চোর, এই কথাগুলি সেদিন আমরা শুনেছি। মাননীয় স্পিকার, এই বিরোধী দল কোনো গতানুগতিক বিরোধী দল হবে না। ন্যায়সঙ্গত সকল কাজে সমর্থন, সহযোগিতা, অন্যায় এবং জনগণের অধিকার হরণকারী সকল পদক্ষেপে আমাদের কণ্ঠ থাকবে আপোষহীন। আমরা সে কথাই বলেছি। আজকে মাননীয় সংসদ সদস্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইতে গিয়ে আমাদেরকে একবারে জেরবার করে ফেলেছেন, এবং তিনি অসংখ্য মিথ্যা তথ্য এখানে এসেছে, যে দুই একটার প্রতিবাদ আপনি নিজেও করেছেন। আমি অনুরোধ করব যে অসত্য কোনো তথ্য যেন এই মহান সংসদে কেউ পরিবেশন না করেন। জেনে শুনে সতর্কতার সাথে আমাদের সকলেরই এখানে দায়িত্বশীল আচরণ করা উচিত। যে জিনিসগুলো অসত্য, বিভ্রান্তিকর, আমি অনুরোধ করব তা এক্সপাঞ্জ করা হোক। ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট। ধন্যবাদ বিরোধী দলের নেতা। আমি বক্তব্য পরীক্ষা করে দেখব, যদি সেখানে অসংসদীয় বা কোনো অসত্য তথ্য থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে।